একাদশীতে ভাত খাওয়া কেন নিষিদ্ধ? জেনে নিন পৌরাণিক ও বৈজ্ঞানিক কারণ। সনাতন ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে হিন্দুরা উপবাস রেখে বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে থাকেন। ধর্মীয় বিধান অনুযায়ী প্রতি মাসে 2 বার, কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি এবং বছরে মোট 24টি একাদশী পালন করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, ভক্তি সহকারে এই ব্রত ও উপবাস পালন করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। একাদশী পালনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ নিয়ম হলো এই দিনে কোনোভাবেই ভাত খাওয়া যাবে না। চালের তৈরি সব ধরনের খাবার পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু এই নিয়মের পেছনের মূল কারণ কি? এর পেছনে যেমন রয়েছে একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী, তেমনই রয়েছে জোরালো বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৌরাণিক কাহিনী, মহর্ষি মেধার দেহত্যাগ। জনশ্রুতি ও পৌরাণিক কাহিনী অনুসারে একবার মহর্ষি মেধা দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের দেহ ত্যাগ করেছিলেন। পরবর্তীতে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায়। যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল পবিত্র একাদশী তিথি। লোকবিশ্বাস অনুযায়ী মহর্ষি মেধা পরবর্তীতে পৃথিবীতে ধান ও যবের রূপে জন্মগ্রহণ করেন। এই কারণেই ধান ও যবকে সনাতন ধর্মে জীব হিসেবে গণ্য করা হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমান অপরাধ। আর এই আধ্যাত্মিক কারণেই একাদশীতে ভাত খাওয়া সম্পূর্ণ বর্জনীয়। বৈজ্ঞানিক কারণ, চন্দ্রের প্রভাব ও মনের চঞ্চলতা। শুধু পৌরাণিক বিশ্বাসই নয়, একাদশীর দিন ভাত না খাওয়ার পেছনে একটি জোরালো বৈজ্ঞানিক কারণও রয়েছে। জলের আধিক্য। সাধারণত ভাত রান্না করার সময় অনেক বেশি পরিমাণে পানি বা জল দিয়ে চাল সেদ্ধ করতে হয়, যার ফলে ভাতে জলের পরিমাণ বেশি থাকে। চাঁদের প্রভাব। জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞান অনুযায়ী একাদশী তিথিতে পৃথিবীতে চাঁদের জলের প্রভাব বা আকর্ষণ অনেক বেশি থাকে। অন্যদিকে চাঁদকে মানুষের মনের প্রতীক হিসেবেও মনে করা হয়। মানসিক চঞ্চলতা। একাদশীর দিন ভাত খেলে শরীরে জলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়ে যায়। চাঁদের আকর্ষণে শরীরের এই বাড়তি জলের প্রভাব সরাসরি মনে গিয়ে পড়ে, যার কারণে মন উন্মাদগ্রস্ত ও প্রচণ্ড চঞ্চল হয়ে ওঠে। মন চঞ্চল হয়ে উঠলে একাদশীর মূল উদ্দেশ্য অর্থাৎ উপবাস, ঈশ্বরের নাম স্মরণ ও সাধনা করায় অনেক বড় বাধা আসতে পারে। তাই মানসিক স্থিরতা বজায় রেখে সঠিকভাবে ব্রত সম্পন্ন করার জন্য একাদশীর দিন চালের তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। সনাতন ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসের পেছনেই এমন গভীর কোনো কল্যাণকর রহস্য লুকিয়ে থাকে। একাদশীর দিন অন্ন বা ভাত বর্জন করার এই নিয়মটি মূলত মানুষের শারীরিক সুস্থতা এবং মানসিক পবিত্রতা রক্ষার একটি চমৎকার সমন্বয়। তাই পূর্ণ ভক্তি, বিশ্বাস এবং সঠিক নিয়ম মেনে একাদশী ব্রত পালন করা প্রতিটি ভক্তের জন্য চিরস্থায়ী সুফল বয়ে আনে।